ডিম খেতে আমরা সবাই কিন্তু কম বেশি ভালোবাসি। খুব তাড়াতাড়ি আর খুব চটজলদি রেসিপি বলতে কিন্তু আমরা ডিমই বুঝি। আজকে বানিয়েছিলাম ডিমের মখমলি। ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করা যায়। খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি 8টা ডিম নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমের গায়ে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। এতে তেল মশলা ডিমের ভেতরে ঢুকবে, ডিমটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। সমস্ত ডিমগুলো একভাবে কেটে নেব। এবার কড়াইতে 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর বেশ কিছুটা রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি, আপনারা শুধু কাঁচা লঙ্কা, সবুজ যে লঙ্কাটা সেটা দিয়েও করতে পারেন। 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটাকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার ঠান্ডা করে একটা মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নেব, পরে রান্নাতে ব্যবহার করব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে নিয়ে নিলাম সম্পূর্ণ জিনিসটাকে। এবার ওর মধ্যে ডাঁটি সমেত ধনেপাতা দিয়ে দিলাম। ডাঁটিটা অবশ্যই দিয়ে দেবেন, কারণ ডাঁটিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি। এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এই হলুদ গুঁড়োটা দেওয়াতে ডিমের একটা খুব সুন্দর কালার হবে, তাই অবশ্যই চেষ্টা করবেন তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ডিমটাকে ভাজার। এবার ডিমটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। ভালো করে গরম মশলাটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম, রসুন, আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে আবারও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় ডিমগুলো দিয়ে দেব। ডিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ডিমের মখমলিটা সার্ভ করে দেবো। একবার এইভাবে ডিমের মখমলি বানানোর অনুরোধ রইল। ডিমের ঝাল ঝোল থেকে রেহাই পেতে একবার ডিমের এইভাবে মখমলি বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।